আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই এস এন রোজি কুকিং চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। কাছে দূরে যে যেখান থেকে আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটা রেসিপিতে চলে আসলাম। আজকে তৈরি করব ডিমের হালুয়া। চুলাতে ফ্যান বসিয়ে দিয়ে একটু ঘি মাখিয়ে নিব, যাতে প্যানের গায়ে আমার ডিমের হালুয়াটা লেগে না থাকে। আমি অল্প করে ঘি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আর একটু বাড়িয়েও দিতে পারেন, তবে এটাতে ঘি তেল তেমন একটা লাগে না। ঘিটা গরম হওয়ার পরে এখন অল্প করে একটু সুজি দিয়ে দিয়েছি। ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এই তো একটু নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে এখন দিয়ে দিব ডিম। আমি কিন্তু টাইমটাকে সেভ করার জন্য ডিমটাকে সরাসরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটিতে একদম ব্লেন্ড করে তারপর দিতে পারেন। ডিম আর সুজি একসঙ্গে ভালো করে মিশিয়ে একদম ভেজে নিব। দেখতে পেয়েছেন ডিম আর সুজি একসঙ্গে ভাজা শেষে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দিব পরিমাণ মতো দুধ। দুধটা একটু বেশিই দিব যাতে খাবারটা অনেক বেশি টেস্টি হয়। আমি গুঁড়া দুধ ইউজ করছি, পানি দিয়ে মেশাচ্ছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারেন। দেখতে পেয়েছেন দুধটা কতটা ঘন করে দিয়েছি যাতে খাবারটা অনেক বেশি টেস্টি হয়। দুধ, ডিম, সুজি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। সবগুলো উপকরণ একসঙ্গে মেশাতে মেশাতে আমার ডিমের হালুয়া রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আসছে সবে বরাতে এই ডিমের হালুয়াটা আপনারা রাখতে পারেন। আমি অল্প করে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে বানাতে পারেন। সবগুলো তুলে নেওয়া শেষে এখন আমি এটাকে একটা সুন্দর শেপে একটা শেপ দিব। দেখতে পেয়েছেন আমি একটু মোটা করে ভারী করে নর্মাল একটা স্কোয়ার শেপে করে নিয়েছি। এখন এটাকে আমি আধা ঘন্টা ফ্রিজে রাখবো। সময় হাতে থাকলে আর একটু বেশিক্ষণ রাখতে পারেন, তাতে করে হালুয়াটা একদম শক্ত হয়ে সুন্দর হয়ে সেট হয়ে যাবে। আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম ফ্রিজ থেকে হালুয়াটা নামিয়ে। এখন দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়ে সুন্দর হয়ে জমে গিয়েছে। এই হালুয়াটা বাচ্চাদের টিফিনে পুষ্টির কথা চিন্তা করেই কিন্তু করা যায়। বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিতে পারেন, বিকেলের স্ন্যাক্স আইটেম হিসাবে খেতে পারেন এবং গেস্ট আপ্যায়নও করতে পারেন। আমি এখন আমার শেপে কেটে নিচ্ছি, স্কোয়ার শেপে। আপনারা চাইলে বিভিন্ন শেপে কেটে নিতে পারেন। এই তো ঝটপট কত সুন্দর একটা ডিমের হালুয়া রেডি হয়ে গিয়েছে। আজকে এই ডিমের হালুয়া কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। যারা এরই মাঝে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদেরকে করার অনুরোধ রইল, প্লিজ প্লিজ। এই অসাধারণ ডিমের হালুয়াটা বাচ্চাদের জন্য অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এটা বাচ্চাদেরকে করে খাওয়াতে পারেন, পরিবারের সবাইকে হ্যাপি করতে পারেন এমন সুন্দর সুন্দর হালুয়া রেডি করে। নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।